আসসালামু আলাইকুম। লার্ন প্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ইফাতার মাইশা। তোমরা সবাই তোমাদের প্যারেন্টসদেরকে নিয়ে বসবে আজকে। আজকে যেহেতু প্যারেন্টস মিটিং, আমি চাই প্যারেন্টসরা যেন সামনে থাকে। হ্যাঁ, আর যদি কোনো প্যারেন্ট ক্যামেরার সামনে না আসতে চায়, কোনো সমস্যা নেই, শুধু স্টুডেন্টরা বসবে। ঠিক আছে? সবাই সবার প্যারেন্টসদের সাথে নিয়ে বসবে, একসাথে বসবে। ঠিক আছে? প্রথমে কার সাথে কথা বলে নিব? যাদের ক্যামেরাটা অফ আছে ক্যামেরা অন করে নিবে। ঠিক আছে? আলী, আরমান, তারপর জাসিয়া, তোমরা ক্যামেরাটা অন করে নিবে। কার সাথে কথা বলবো সবার আগে একটু বলো তো। আচ্ছা, ফার্স্টে আমি একটু কিছু কথা বলে নেই, তারপর আমি প্যারেন্টসদের সাথে কথা বলি। প্রথম কথা হচ্ছে, তোমাদের অনেকের খাতায়, অনেকের লেখায় এখনো কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। আমি যেটা দেখছি, কেন হচ্ছে না? কারণ তোমার বাসায় ঠিকমতো প্র্যাকটিস করছো না, এটা বোঝা যাচ্ছে। আর যারা প্র্যাকটিস করছে তাদের লেখা আমি ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। আমি বুঝতে পারছি যে তাদের লেখা ইমপ্রুভমেন্ট হচ্ছে। এখন তোমাদের ইংরেজি ক্লাস যেহেতু শেষ, নিজ দায়িত্বে ইংলিশটা প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? আগামী ক্লাস থেকে তোমাদের বাংলা শুরু হবে। তোমরা কি করবে? তোমাদের ইংলিশ বই থেকে একটা, হয়তো বা কোনো একটা গল্প, না হলে একটা এসে, না হলে প্যারাগ্রাফ, কিছু একটা লিখবে সাদা খাতায়। হ্যাঁ, এরকম সাদা খাতায় 1 পেজ লিখে প্রত্যেক বাংলা ক্লাসের আগে আমাকে দেখাবে। আমি এক ঝলক করে সবার খাতা দেখে নিব। ঠিক আছে? ওকে। ফার্স্টে কার সাথে কথা বলবো? দাঁড়াও, 1 মিনিট একটু ওয়েট করো। ওকে। আচ্ছা, জাসিয়া প্যারেন্টস গ্র্যান্ড প্যারেন্টস বসেছে। ওকে, ফাইন। আচ্ছা, যারা হ্যান্ড রেজ করেছো তাদের সাথে আগে কথা বলবো। হুম, ইসমুম করিম, আনমিউট করে নাও। আসসালামু আলাইকুম মিস।
ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো? ভালো আছি মিস, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বলো। আম্মু কাছে আছে? জি মিস, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো এখন ইসমাম কারিমকে নিয়ে কি বলতে চান, কি শুনবো? কতটুকু ইমপ্রুভ হয়েছে নাকি কমপ্লেন শুনবো, কোনটা শুনবো? আগের চেয়ে আলহামদুলিল্লাহ ইমপ্রুভ হয়েছে একটু, মানে যতটুকু নিয়ে টেনশন করছে ওই অনুযায়ী আগের থেকে মাশাআল্লাহ ভালোই আছে, কিন্তু ও প্র্যাকটিস করে কম আপু, মানে বসতে চায় না আর কি। আর যেটা সমস্যা হচ্ছে ও মানে যে একটা ওয়ার্ডের পর মানে একটা সেন্টেন্সের পর পরবর্তী সেন্টেন্সটা লিখবে, ওই গ্যাপটা অনেক সময় মানে অনেক সময় বেশি হয়ে যায়, অনেক সময় কাছাকাছি হয়ে যায়, ওই জিনিসটা একটু ইয়ে করতে পারে না। আচ্ছা, লেখার সময় অনেক কিছু মাথায় রাখতে হবে। আমি কি করছি, খাতায় কিভাবে লিখছি, কোন লেটারটা কিভাবে লিখতে হবে, এটা মাথায় রাখতে হবে। আর প্র্যাকটিসের কথা আমি ওরিয়েন্টেশন ক্লাসে বলে দিয়েছি। আমার যতটুকু দায়িত্ব আমি করব, বাকিটুকু আমাকে সাহায্য করতে হবে প্যারেন্টসদেরকে। জি, ঠিক আমি আছে? চেষ্টা করছি। প্যারেন্টসদেরকে আমি বারবার বলেছি যে ওদেরকে নিয়ে বসতে হবে, কারণ ওরা ছোট। বড় হুম। হলে একটা কথা ছিল, হুম। একেবারে যেহেতু ছোট, মানুষ দুষ্টামি করবে, পড়তে চাবে না, তো একটু জোর করে নিলে হলেও বসাতে হবে। আর আগ্রহ থাকতে হবে। না, মাশাআল্লাহ, আগ্রহ না থাকলে আপনাদের ক্লাসে ওর আগ্রহ আছে, মানে ওইটা দেখলাম ইমপ্রুভটা, আগ্রহ আছে। আমি পড়াইতে বসলে ওই আগ্রহটা কম আর কি। এই জন্য কিন্তু অনলাইনে এই ক্লাসে আসলাম, যে আপনার মানে মিসদের কথা বেশি ইয়ে করে, গুরুত্ব দেয়। আচ্ছা, তাহলে আমার কথা যেহেতু বেশি পছন্দ করে, তাহলে শর্ট ভিডিও গুলো ছেড়ে দিবেন। ওগুলো জি দেখবে, ওগুলো দেখে দেখে লিখবে। হ্যাঁ, আমি ওর লেখা দেখেছি, ওর লেটার গুলো আগে ঠিক করতে হবে। এটা জি কিন্তু আমি বারবার প্রত্যেক ক্লাসে বলি, বর্ণ আয়ত্ত না করা পর্যন্ত লেখা কোনোভাবেই সুন্দর হবে না। এটা মাথায় জি রাখতে হবে। ঠিক আছে? জি মিস, ধন্যবাদ। আচ্ছা, দোয়া রাখবেন আমার ছেলের জন্য। ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। এরপর কার আপনাদের সাথে কথা বলবো? সাদ্দাত হোসেন, আনমিউট করে বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মু কাছে আছে? Yes, yes. আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ম্যাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কি শুনবো সাদ্দাত হোসেনকে নিয়ে, কতটুকু ইমপ্রুভমেন্ট করতে পেরেছে যদি একটু বলতেন। দাদা আগের থেকে একটু ইমপ্রুভ হয়েছে, কিন্তু মূল সমস্যা যে ও প্র্যাকটিসটা করে না, আর ও লাইনটা ও মেনটেন করতে পারছে না। ও লাইনটা দেখা যাচ্ছে যে লিখতে লিখতে উপরে চলে যাচ্ছে। লেখাগুলো আপনি যেভাবে বলছেন ওইগুলো ও চেষ্টা করছে, কিন্তু মূল সমস্যা যে ওর স্কুল শুরু হয়ে যাওয়ার পরে প্র্যাকটিসটা ওর জন্য হচ্ছে না। টাইমটা টোটালি ওর একদম শর্ট হয়ে গেছে। আচ্ছা, পড়াশোনার প্রেশার আমাদের সারা জীবন থাকবে, হ্যাঁ, এটার কোনো শেষ নেই। সেটা মরার তো আমি অবশ্যই আছে। আমি বলি যে মরার আগ পর্যন্ত পড়াশোনা করতে হয়, এমন একটা ব্যাপার। এর মাঝখানেও একটু যদি একটা 2 মাস, 1 মাস কি 2 মাস যদি একটু কষ্ট করা যায়, আমার মনে হয় এটার বেনিফিট কিন্তু ও সারা জীবন সেটা পাবে। তো অবশ্যই আপু। এর জন্য তো আমি আপনার সঙ্গে আগে কথা বলছি, যে আমি ওকে ভর্তি করার আগে আমি আপনার সঙ্গে কথা বলে ক্লিয়ার হয়ে দেন আমি আপনাকে বলছি যে তাহলে ঠিক আছে, আমি ওকে ক্লাস করাবো। কারণ ওর হাতের লেখার অবস্থা খারাপ, আপনার সঙ্গে কথা বলে নিলাম যে আপু আমি এরকম চেষ্টা করছি কিন্তু হয় নাই। আর বাচ্চারা যেমন কিছুক্ষণ আগে আপু বললো যে বাচ্চারা গার্ডিয়ানের থেকে টিচারদের কথাটা অনেক প্রায়োরিটি দেয়। টিচাররা যেভাবেই বলে না কেন ওরা ওইভাবেই নিজেকে চেষ্টা করে যে মিস যখন করছে এটা আমি করে দেখি। তবে আলহামদুলিল্লাহ ওর ইংলিশেরটা ঠিক আছে এখন। মূল মানে আমাদের এটা হলো ওর বাংলা লেখাটা, ও ও লেখাটা লিখে ঠিক আছে। যখন আপনার দ্রুত লিখতে যায় তখন লেখাগুলো তার অবস্থা খুবই ভয়াবহ হয়ে যায়। আচ্ছা, যেহেতু একটা নতুন জিনিস শিখছে ও, হ্যাঁ, জি জি। এটা শেখার জন্য একটা নতুন জিনিস শিখতে গেলে একটু সময় নিয়ে শিখতে হবে। একবারে তো সবকিছু পারা সম্ভব না। আর সেটা তো প্র্যাকটিসটা সম্ভব না, এতদিন চালিয়ে ধরে যেতে লিখছে তো। হবে। যত প্র্যাকটিস করতে পারবে তত বেশি ভালো করতে পারবে। স্কুলে বা আসলে লিখছে না, এখন প্র্যাকটিক্যাল লাইফেও লেখাগুলো অ্যাপ্লাই। ঠিক তুমি আছে? হয়ে আমরা চেষ্টা করবো, আপনিও আমাদের সাপোর্ট সাপোর্ট করবেন আলহামদুলিল্লাহ।
ইনশাল্লাহ আমি চেষ্টা করছি, আমার বেস্টটুকু ট্রাই করছি। এখন হ্যাঁ, আপনি চেষ্টা করছেন, তার সঙ্গে সঙ্গে তো আমাদের চেষ্টা করতে হবে। ও যদি চেষ্টা না করে তাহলে তো হবে না, কারণ একা না, একজনের সাপোর্টে হয় না তো চেষ্টাতে। সবাই মিলে, উভয় মিলে চেষ্টা করলে দেন ওইটা আপনার দ্রুত করা যায়। আর ইনশাল্লাহ হয়ে যাবে, কারণ এতদিন ধরো এক ফন্টে লিখে লিখে অভ্যস্ত তো। ওইটা ও যত প্র্যাকটিস করবে ওর কাছে, তখন এই নতুনটাই ওর কাছে পুরোনোটার থেকে আয়ত্তে বেশি চলে আসবে। আচ্ছা, কথা বলে অনেক ভালো লাগলো, সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপু। এরপর কার সাথে কথা বলবো? আচ্ছা, যাদের সাথে কথা বলে ফেলবো তারা একটু লোয়ার হ্যান্ড করে ফেলো, তাহলে আমার জন্য একটু বুঝতে ইজি হবে। হ্যাঁ, তারপর ফুয়াদ, আনমিউট করে নাও বাবা। Yes, Nish. আম্মু কাছে আছে Assalamualaikum. বাবা? হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম। আম্মু আমার কথা শুনতে পাচ্ছে? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম ম্যাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন ফুয়াদকে নিয়ে কি শুনবো? কমপ্লেন শুনবো? কমপ্লেন তো ওর তো অনেক বেশি কমপ্লেন, ওর কমপ্লেনের কি শেষ আছে? ওকে ছোটবেলা থেকে ডান হাত দিয়ে লেখানোর অনেক চেষ্টা করছিলাম, ও লিখতে চায় না তো চায় না। ওর আগের হাতের লেখা হচ্ছে এমন, হুম। আগের হাতের লেখা এখন মাশাআল্লাহ এখন এমন হয়েছে। আগে থেকে কিছুটা ইমপ্রুভমেন্ট হয়েছে, তবে এখনো অনেক প্র্যাকটিসের বাকি আছে। এটা আর কি প্র্যাকটিস করাতে এখন হাতে ব্যথা, মানে ও লিখতে লিখতে এখন বলছে, আমার এত হাতে ব্যথা, হাতে ব্যথাই শেষ হচ্ছে না। তাহলে এত আলহাম কষ্ট কেন? হাতের ব্যথা, লেখা তো ইমপ্রুভ হচ্ছে, তোমার তো আরো খুশি হওয়ার কথা। হুম। হ্যাঁ, কষ্ট করে লেখা যেহেতু ইমপ্রুভ হয়েছে, তাহলে এই হাতের ব্যথা তো কিছুই না, তাই না? স্ট্রং হতে হবে, পড়াশোনা করতে গেলে অনেক কষ্ট করতে হয়। এতদিন ধরে যা আমি পারি না তা আপনারা করে দেখিয়েছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এত বছর ধরে চেষ্টা করি, ছোটবেলা থেকে ওর হাতের লেখা সুন্দর করার জন্য চেষ্টা করে যাইতেছি, কিন্তু হচ্ছেই না। ওকে তো এবারে বিগত মানে কয়েকদিন আগে টার্মিনাল টেস্ট হয়েছে, স্যাররা তো বলে দিয়েছে ওর হাতের লেখা সুন্দর না, ওকে আমরা সামনের দিকে আগানোর জন্য মানে একটু ওয়ার্নিং দিয়ে দিয়েছে, এই জন্য আপনাদের সাথে যোগাযোগ করা আর কি। আলহামদুলিল্লাহ এখন এবারে খোলার পরে যাওয়ার পরে বলছে না তোমার হাতের লেখা তো আগে থেকে অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে, অনেক খুশি হয়েছে স্যাররা। থ্যাংক ইউ এই জন্য আপনাদের। আচ্ছা, শুনে অনেক ভালো লাগলো। ইনশাল্লাহ ফুয়াদ সামনে আরো ভালো করতে পারবে। আমি দেখেছি ওর লেখা আগে থেকে অনেকটা ইমপ্রুভ হয়েছে, প্র্যাকটিস করলে আরো ভালো করতে পারবে। হ্যাঁ, লেখার হ্যাঁ, সময় তাড়াহুড়ো করবে না, একদম রিল্যাক্সে লিখবে। প্লেই শুনলো আর কি, তখন আমার কথা তো একটু দাম দেয় না। না, বাবা মায়ের কথা দাম দিতে হবে তো। বাবা মা জীবনের আসল সম্পদ, বাবা মার থেকে বড় সম্পদ আর কিছু নেই। বাবা মার কথা অবশ্যই দাম দিতে হবে, নাহলে জীবনে আগে তো অনেক কষ্ট হয়ে যাবে বাবা। না বাবা মার এটা এখন থেকেই পাল্টে ফেলো। টিচারদের স্থান হচ্ছে এরপরে, এদের কথা শুনতে হয়। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা ম্যাম, কথা বলে অনেক ভালো লাগলো সেরকমই মুদি দিয়ে কথা বলার এই জন্য। ধন্যবাদ আপনার। আচ্ছা, এরপর কার সাথে কথা বলবো? এটা কে রে? গ্যালাক্সি 11, সাদিয়া সুলতানা? এটা আজকে নাম ঠিক করে দাওনি, আনমিউট করে না বাবা। সাদিয়া সুলতানা, হ্যাঁ আনমিউট হয়েছে। কোথায় গেল? এই যে, আম্মু কাছে আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম, কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো এখন সাজিয়া সুলতানার লেখা কতটুকু ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন, বা কি ও অবস্থা তো যদি একটু ওই যে যে মানে সাদা কাঁথায় লেখাগুলা ওগুলা চেষ্টা করে, কিন্তু একটু একটু বাঁকা হয়, ওর ভালো হয় না তেমন। ছোট তো, আবার কি জানি বলে ওই যে দাগ কাটা যে খাতাগুলো আছে ওগুলাতে আবার লিখলে ভালো হয়। হুম, হ্যাঁ, এখন আরো প্র্যাকটিস করতে হবে আর কি।
কিন্তু আগের থেকে ভালো হয়েছে, ইংলিশটা আগের থেকে অনেক ভালো হয়েছে। মানে আমি দেখলাম যে ও ইংলিশ খাতায় যে লেখে, ওই লেখাগুলো আগের থেকে অনেক ভালো হয়েছে। আগে অনেক মানে কেমন কেমন জানি ছিল, মাশাল্লাহ আগের থেকে অনেক ভালো হয়েছে। আচ্ছা, লেখাগুলো প্র্যাকটিস করতে থাকলে দেখবে যে সাদা খাতাও লেখা সুন্দর হয়ে গেছে। ঠিক আছে বাবা? হ্যাঁ, এই যে সাদা খাতার জন্য একটু টেনশন হচ্ছে আর কি, যে সাদা খাতায় না, লেখাগুলো একটু এত সোজা হয় না। টেনশনের কিছু নেই। একটু একটু আর কি ধৈর্য নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ও তো ছোট তো এখন। কোন ক্লাসে পড়ো তুমি? বলো। কেজি। কেজিতে? মাত্র কেজিতে পড়ে, সাদা খাতায় লিখতে ওর একটু কষ্ট হলেও প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আবার যখন বড় ক্লাসে উঠবে তখন ওর আর বেশি কষ্ট হবে না তখন। ঠিক আছে? আচ্ছা ম্যাডাম, দোয়া করবেন। জি, ফি আমানিল্লাহ। ফি আমানিল্লাহ। আচ্ছা, এরপর কার সাথে কথা বলবো? সাদ আব্দুল্লাহ, আনমিউট করে নাও। জি মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমার স্টার স্টুডেন্ট। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো সাদ তো বেশ কয়েকদিন ধরে স্টার স্টুডেন্ট হচ্ছে, তো কেমন লাগছে এটা দেখে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। ওর আগের হাতের লেখা তো একদমই বাজে ছিল, তো এই জন্য ও ক্লাসে বড় ক্লাসে উঠে যাচ্ছে। ওর বয়সের তুলনায় ওর ক্লাসটা একটু বেড়ে গেছে, কিন্তু লেখাটা তো ইমপ্রুভ ছিল না। খুব টেনশনেই ছিলাম, তারপর আপনাদের সাথে যোগাযোগের পরে আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো লাগতেছে। তবে ওর লেখাটা খুবই স্লো, আচ্ছা, এত স্লো নতুন লেখে। একটা জিনিস শিখছে। হ্যাঁ, নতুন একটা জিনিস শিখছে তো, লং টাইম ধরে একভাবে লিখে আসছে। যতক্ষণ পাশে বসে থাকবো ততক্ষণই লিখবে, পাশে থেকে উঠে গেলে আর লেটার লেখ একটা লেটারও লিখবে না, মানে যতক্ষণ পাশে বসে থাকবে। মানে এক পেজটাও এক ঘন্টা লাগুক বা আধা ঘন্টা লাগুক, ওর পাশে একদম চুপচাপ বসে থাকতে হবে। লাইন ঠিক করো, লেটারটা এটা ছোট হলো, ওটা বড় হলো, এটা পাকা হলো, এটা ঠিক করো, এরকম করতে করতে সব এরকম অবস্থায় আছি আর কি। কবে যে এখন এই পাশ থেকে মানে উঠতে পারবো, যে ও ঠিকঠাক মতো নিজে নিজেই পারবে আর কি। ফ্লোটা আস্তে আস্তে প্র্যাকটিস করলে এটা ঠিক হয়ে যায়। এটা অনেক বাচ্চাদের সমস্যা হয়, কারণ ওরা লং টাইম একভাবে লিখে আসছে, হঠাৎ করে একটা চেঞ্জ আসছে। এটা আস্তে আস্তে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। না, ও চেষ্টা করে কিন্তু ওই সাপোর্টটা বেশি ওর জন্য দরকার। মানে সব সময় ওর মানে পড়তেও এই লেখাটার জন্য একজন সাপোর্টার পাশে অলরেডি ওর থাকা লাগবে সবসময়। আচ্ছা, এই সাপোর্টে যদি ভালো কিছু করতে পারে তাহলে তো অনেক ভালো। না, ওর মানে যে বলতেছি কি, ওই লেখার সময় ওকে সাপোর্টটা দিতে হবে যে তোমায় কে লেখাটা এরকম হলো কেন, মিস কেমন করে লিখছো, তুমি ওইভাবে লেখো, বা তোমার লাইনটা সোজা হচ্ছে না, প্রত্যেকটা লেটার ঠিকভাবে লেখো। মাশাআল্লাহ তখন আর ও লিখতেছে। মানে এই বসে থেকে থেকে ওর মাথার মধ্যে এটা বারবার ঢুকাতে হবে যে মিস কেমন করে লিখলো, তোমার ঠিক হচ্ছে না, ঠিক করো, বা তোমার লাইন বাঁকা হচ্ছে, বা প্রত্যেকটা লেটার ঠিক করে লেখো। তাইলে মাশাআল্লাহ ঠিকঠাক, কিন্তু উঠে গেলেই সর্বনাশ। এই অবস্থা। আচ্ছা, তো এটা আমার বড় হলো আস্তে আস্তে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ইনশাআল্লাহ দোয়া করবেন যেন এই আপনাদের উসিলায় আর কি ওর improve হয়, সারা জীবন যেন ভালো হাতের লেখা হইলে তো ক্লাস ক্লাসের জন্য অনেক অনেক শুভকামনা, যে এরকম সিলাই আমার ছেলে লেখা সুন্দর হয়েছে আর কি। সারা জীবন বলবো, তো যে যতই বড় অবশ্যই আমাদের হবে জন্য যেখানেই পড়বে যে না এর মাধ্যমে আমি উন্নতি করতে পারছি। শুনে অনেক ভালো লাগলো। আর লার্ন প্লাসের জন্য দোয়া করবেন যাতে লার্ন প্লাস সামনে আরো ভালো করতে পারে। কথা বলে অনেক ভালো লাগলো ম্যাম।
আরেকটা বাচ্চা আছে আমারও দেওয়ার ইচ্ছা আছে, কিন্তু ও খুবই ছোট, কেবল 4 বছর পড়ছে, কিন্তু ও চেষ্টা করে আমি দাদার মতো লিখবো। না, লার্ন প্লাসের হাতে খড়ি কোর্সও কিন্তু আছে ছোট বাচ্চাদের জন্য। ও অনেকটাই ছোট, ও আবার লেপচি, মানে ও বাম হাতে লেখে। বাম হাতে লেখে, ও চেষ্টা করে যে আমি দাদার মতো লিখবো, আর একটু বড় হোক তখন তোমাকে খুশি করে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক এই আছে, ইনশাআল্লাহ। আচ্ছা, দোয়া করবেন। আচ্ছা, ফি আমানিল্লাহ। এরপর কার সাথে কথা বলবো? আচ্ছা, এটা কে রে? উম, রহমান নূর। রহমান নূর, আনমিউট করে নাও। তোমার নাম না হুমায়ুন কবির? আজকে রহমান নূর হলো কেমনে? আনমিউট করে নাও বাবা। ওয়ালাইকুম আসসালাম। এখন আসলে বলো তোমার নাম কোনটা? রহমান নূর। এই হুমায়ুন কবির আমার বাবার নাম ছিল। বাবার আইডি, বাবার আইডি ছিল তো, আইডি থেকে দিল। আচ্ছা, বাবা নামটা চেঞ্জ করে নিও। হ্যাঁ বাবা, আমি কনফিউজড হয়ে যাই। আচ্ছা, আম্মু কাছে আছে? হ্যাঁ, আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বলুন কি জানবো? ও তো মানে আলহামদুলিল্লাহ ও অনেক আগের থেকে ভালো হয়েছে, ইমপ্রুভ করছে, কিন্তু ও অনেক স্লো। ওর মানে বলতেছে যে ও মানে হাত ব্যথা যায়, এত সময় লাগায় এক পাতা হাতের লেখা লিখতে যায়, মনে হয় যেন সে 2-3 ঘন্টাই লাগে। হাতের লেখা কি দেখে এটা বলতে? জি বলুন। ওর মানে অনেক স্লো, মানে ওই এক পাতা সাদা খাতা হাতের লেখা লিখলে মানে অনেক 2 ঘন্টার উপরে সময় চলে যায়। আচ্ছা, এত সময় নিবে না। হ্যাঁ, তুমি ধরো 2-3 লাইন লিখেছো, লিখে একটা ব্রেক নিবে, অন্য কোনো পড়া পড়বে, নাহলে অন্য একটা কোনো কাজ করলে আবার 2-3 লাইন লিখবে, এভাবে ব্রেক নিয়ে নিয়ে লিখবে। তাহলে দেখবে এত সময় লাগবে না। আর যেহেতু ওরা লং টাইম একভাবে লিখে আসছে, এখন হঠাৎ করে একটা চেঞ্জ এসেছে, এরকম অনেক বাচ্চারই কিন্তু সমস্যা হয়। হ্যাঁ, অনেক ওর প্যারেন্টসরা এই কথাটা বলে বলে না, যে অনেক হাত স্লো ব্যথা করে। থাকে। ওর হাত ব্যথা করে নাকি বলে, ও আমাকে আমার অনেক হাত ব্যথা করে। আচ্ছা, কলমটাকে বেশি চাপ দিয়ে ধরো বাবা। হ্যাঁ, আমার মনে হচ্ছে আপনি না। হ্যাঁ, এর জন্য তো হাত ব্যথা করে, দেখেছো? ঘটনা ধরে ফেলছি। কলমকে এত চাপ দিয়ে ধরবে না, একটু রিল্যাক্সে রাখবে। মাসলটা যখন রিল্যাক্সে থাকবে তখন এত হাত ব্যথা করবে না। যত শক্ত করে রাখবে লিখতে গেলে এদিকটা দেখবে যে ব্যথা করে নামতেছে। ঠিক আছে বাবা, কলমটাকে আগে রিল্যাক্সে ধরার চেষ্টা করবে। আমি যে ভিডিওটা দিয়েছিলাম কলম ধরার ভিডিও, সেটা দেখে দেখে কলম ধরাটা প্র্যাকটিস করে নিও। ঠিক আছে বাবা? আর মিস এমনি আপনাদের কাছে অনেক আমরা মানে কৃতজ্ঞ যে আমাদের বাচ্চারা আপনাদেরকে দেয় ইয়ে করে, অনেক হয়েছে মাশাআল্লাহ। ও তো ওর হাতের লেখা আগে ক্লাসের টিচাররা দেখলে আমাদের প্রেসার উঠে যায়, ওর হাতের লেখা বুঝে তা আমরা ওর লেখা দেখতে যায় আমাদের প্রেসার উঠে যায়, মাথা ঘুরে যায় পর্যন্ত। এখন ইংলিশ হাতের লেখাটা আলহামদুলিল্লাহ আল্লাহ মানে অনেক শুকরিয়া যে একটু ভালো হয়েছে। এখন একটু মাঝে মাঝে আবার একটু বড় করে ফেলে, এই একটু ছোট, এই একটু বড়। আচ্ছা, এগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। আমি ওর লেখা দেখেছি আগের থেকে। ও সাদা খাতায় প্রথম দিন আমাকে যেভাবে লিখে দেখিয়েছিল, আগে থেকে বেশ ইমপ্রুভ হয়েছে। প্র্যাকটিস করলে এটা আরো সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ। একটু কথা শুনে না, প্র্যাকটিসটাই খুব কম করে, মানে করতেই চায় না। কথা শুনতে হবে, না হলে কানমালা। কোনো কথা নেই, কানমালা দিয়ে দিতে হবে। এই ঠিক আছে? স্কুলের পড়া ও করে না। সেটা আরে কানমালা। তোর ভাই দুষ্টু, তোর ভাই কেমন না, কথা না শুনলে কানমালা দিতে হবে, এভাবে শুধু শুধু কানমালা দেওয়ার দরকার নেই। ঠিক আছে?
আচ্ছা ম্যাম, কথা বলে অনেক ভালো লাগলো। সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর হচ্ছে হাসানুল বান্না, আনমিউট করে নাও বাবা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আম্মু কাছে আছে? আব্বু আছে? আব্বু আছে? জি। জি, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন আপু? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো হাসানুল বান্নার লেখা কিরকম ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন? হাসানুল বান্না আলহামদুলিল্লাহ একটু ইমপ্রুভমেন্ট হচ্ছে। আর হাসানুল বান্না ওই ম্যাডাম আগে খুব কম লিখতো, আমি চেষ্টা করতাম আসলে তাকে, কিন্তু বাসায় প্রাইভেট টিউটর আছে, একজন ম্যাডাম পড়ায়, তো ম্যাডামকে আমি আগেই বলে দিয়েছি ম্যাডাম আপনি শুধু হাতে লেখাটা সুন্দর করেন। ও কিন্তু ম্যাডাম ওটা রেখে আসলে পরীক্ষার জন্য পড়ায় শুধু, এই কারণে হাতের লেখাটা তার এলোমেলো হয়ে গেছে। এখন ম্যাডাম ওই সাদা খাতায় লিখতে গেলে তার লেখাটা খুব বেশি বাঁকা হয়ে যায়। আর হাতের লেখা ওই সবার মতো, সকল প্যারেন্টস এর মতো অভিযোগ একটাই, নিজে নিজে লিখতে চায় না, পাশে বসেই লেখাতে হয় আর কথা শুনতে চায় না। আর আপনারা আশা করি প্রেরণা দিয়ে আগ্রহটা তৈরি করে দিবেন যাতে নিজে নিজে লিখতে বসে। আচ্ছা, আমি তো প্রথম ক্লাসে ওরিয়েন্টেশন ক্লাসেই বলেছি যে একটা জিনিস যখন আমরা ভালো করতে যাব তখন অবশ্যই আমাদের নিজেদের আগ্রহ থাকতে হবে। হ্যাঁ, আগ্রহ ছাড়া কোনো গতি নেই, আগ্রহ থাকতে হবে, পরিশ্রম করতে হবে। ঠিক আছে? আর আম্মু আব্বু যেভাবে বলছে সেভাবে কথা শুনতে হবে। লেখাটা বাঁকা হয়ে যায়, ওর লেটার গুলো আরেকটু সুন্দর করতে হবে। লেটার গুলো যদি সুন্দর হয় প্র্যাকটিস করে, তাহলে লেখাটা আর বাঁকা হবে না, লাইনটা সোজা থাকবে। ঠিক আছে? আর ম্যাম ওর বাংলাটা একটু খারাপ বেশি, ওটা তো আশা করি কদিন আপনারা ঠিক করে নেবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আমি তো চেষ্টা করবই। আহ ওরও চেষ্টা থাকতে হবে, না হলে আমার একার চেষ্টায় কোনো কিছুই হবে না। ঠিক আছে, ওর ওরও চেষ্টা করার চেষ্টা জন্য থাকতে হবে। আগ্রহ তৈরি করে দিবেন ইনশাল্লাহ, আগ্রহটা সৃষ্টি ইনশাআল্লাহ। করে দিবেন। ইনশাআল্লাহ, যেহেতু এখন ইমপ্রুভমেন্ট হচ্ছে, আমার জি মনে হয় ওর আগ্রহটাও আস্তে আস্তে বাড়ছে। সামনে বাড়ছে। আরো এটা বাড়বে। জি ম্যাম, গত এক সপ্তাহে সে যে লেখা লিখছে গত 2 বছরে এই লেখা লেখেনি, আগে লেখা খুব কম লিখতো। আচ্ছা, এইভাবে লিখতে লিখতেই লেখা সুন্দর হয়ে যাবে, বাংলাটাও ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। ঠিক আছে? আর প্রত্যেকদিন আমাকে ইংলিশ এক পাতা করে লিখে দেখাবে। ঠিক আছে? জি ম্যাম। বাংলা ক্লাস হোক, জি। তারপরও আমাকে ইংলিশ এক পাতা লিখে দেখাবে। ঠিক আছে বাবা? জি। সবাই দেখাবে আমাকে। তো বাংলা ক্লাস তো আগামীকাল থেকে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো তুমি কথা কি বলেন। করবে, ইংরেজি খাতার, সরি সাদা খাতায় তোমার ইংরেজি বই অথবা স্টোরি থেকে এক পেজ লিখবে সুন্দর করে। হুম, লিখে আমাকে দেখাবে। সবাই এইভাবে দেখাবে, আমি এক ঝলক করে দেখবো। ঠিক আছে বাবা? জি। ওকে। তো ঠিক আছে ম্যাডাম, আপনাদেরকে ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার কথা বলার জন্য। ওকে। এরপর কার সাথে কথা বলবো? তানাকা। তানাকা, আনমিউট করে নাও বাবা। কোথায় গেল তানাকা? এই তো। আম্মু কাছে আছে বাবা? আচ্ছা, আম্মু আমার কথা শুনছে? আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। মিস কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তানাকার কি অবস্থা, কি ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন? মিস আমি তো আসলে সব ক্লাসগুলো করতে পারিনি, বিশেষ করে আপনি যেদিন থেকে ওয়ার্ক শুরু করেছেন আমার মেয়ের এতগুলো অ্যাসাইনমেন্ট ছিল 6-7টা। ও এত লেখা ছিল যে আমি আপনার সেই মূল যে জায়গাটা আর কি, ও অক্ষরগুলো সবগুলোই করেছিল ওখানে মোটামুটি, মানে আসলে অনেক ভালোই লাগছিল দেখে, মানে প্রত্যেকটা অক্ষরই মোটামুটি অনেক ভালো করেছে। কিন্তু যেদিন থেকে ওয়ার্ড শুরু হয়েছে সেদিন থেকে আমি আর প্র্যাকটিস করাতে পারিনি। এক্ষেত্রে আসলে আমার কি করণীয়? মানে ওয়ার্ড বা আপনি যে প্যারাগ্রাফ গুলো দিয়েছেন আমি একটাও লিখতে পারিনি। আচ্ছা, আমি একটা এখানে আসলে অনেকটা 11 মিনিটের কিন্তু একটা ভিডিও দিয়েছি, খেয়াল করেছেন হ্যাঁ গ্রুপে? দেখেছি আমি হ্যাঁ, ভিডিও। সেই ভিডিওটা দেখে দেখেও প্র্যাকটিস করবে। ঠিক আছে? তাহলে ওর ওয়ার্ড মেকিংটা, ও সাদা খাতায় লেখার যে প্র্যাকটিসটা সেটা হয়ে যাবে। আচ্ছা। ঠিক আছে? যেহেতু একটা গ্যাপ পড়ে গেছে, আমার মনে হয় এটা কভার করতে পারবো, ওর হ্যান্ডরাইটিং তো ভালো। হ্যাঁ, ইংরেজি আগের চেয়ে অনেক ভালো হয়েছে আর কি। আমি ইংরেজি একটু ভালো ছিল, তারপর আপনার কাছে শিখে অক্ষরগুলো আর কি একদম আপনার মতো দেওয়ার চেষ্টা করছে, একটু বেঁকে যাচ্ছে আর কি। আমি সাদা খাতায় লিখাইছিলাম একটু,
তা দেখলাম আগে অতটা বেঁকে যেত না, এখন অক্ষর ধীরে দিতে গিয়ে একটু বেঁকে যাচ্ছে আর কি। যদিও আবার যখন বলছে যে বেঁকে যাচ্ছে তখন আবার চেষ্টা করছে, কিন্তু আমি এই যে প্র্যাকটিস করাতে পারিনি, তো এই জন্য আসলে আমি যে আসলে কতটা ইমপ্রুভ করতে পেরেছি আমি এটা আসলে ভালো বলতে পারছি না। মিস, আমি যদি মাঝে মাঝে আপনাকে দু একটা লিখে পাঠাই আপনার হোয়াটসঅ্যাপে, তাহলে কি সমস্যা কিনা আর কি? না না, অবশ্যই অবশ্যই পাঠাবেন। জানি তো সেই জন্য, নাহলে তো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, পাঠিয়ে দিবেন, আমি দেখে দিব। আচ্ছা আমাকে একটু ঠিক বলে দিবেন যে এটা তানাকার খাতা, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে মিস। আর বাংলাতে একটু বেশি খারাপ, এখন দেখা যাক ওখানে কতটা সময় দিতে পারি। মানে আবার 24 তারিখ থেকে পরীক্ষা, তো এই জন্য আর একটু মানে আমি আসলে ভুল সময় এন্ট্রি করে ফেলেছি কিনা জানি না, পরীক্ষার জন্য আসলে আমি ইয়ে করতে পারছি না। আর যাই হোক, চেষ্টা করবো আর কি প্রতিটা ক্লাস করার, আর দেখা যাক কি হয়, কতটা আচ্ছা, যেতে ইনশাল্লাহ পারি। ভালো কিছুই হবে আশা করছি, যেহেতু হ্যাঁ, ওর দোয়া লেখা করেন আমি আগের ক্লাস থেকে করতে ইমপ্রুভ পারি আপনার। হচ্ছে। জি, ফি আমানিল্লাহ। আমার মনে হয় বাংলাটাও ভালো হবে ইনশাল্লাহ। ঠিক আছে তো। আচ্ছা, ধন্যবাদ কথা বলার জন্য। আচ্ছা, আসসালামু আলাইকুম। এরপর ওয়ালাইকুম আসসালাম, ইকরা জাহান বুশরা, আনমিউট করে নাও বাবা। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আম্মু সামনে আছে? জি ম্যাম। আচ্ছা, আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ইকরাকে নিয়ে কি শুনবো বলেন, শুনি। কি নিয়ে? ইকরার লেখা এখন আগে থেকে ভালো হয়েছে। আগে তো একেবারে লেখা কোনো ধরন নাই, সোজা কথা। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। কিন্তু লেখা এত স্লো যে ও মানে এরকম ভাবে লেখে মনে হয় খাতা ছিঁড়ে যাবে আর কি, এরকম ডাবা ডাবা লেখে আর কি। ও মানে কলমের নিবে এত চাপ দিয়ে লেখে যে ওর লিখতে লিখতে খাতা শেষ। আচ্ছা, কলমটা এত চাপ দিয়ে ধরা যাবে না, এত চাপ দিয়ে ধরে লিখতে গেলে অনেকক্ষণ লেখা যায় না, হাতের এই জায়গাটা কিন্তু ব্যথা হয়ে যায়। এজন্য অনেকক্ষণ কলমটা একটু সময় লাগবে রিল্যাক্সে লেখা। ধরতে হবে। হ্যাঁ, এটা একটু প্র্যাকটিস করতে হবে বাসায়, কলমটা আর ওর একটা রিল্যাক্সে ধরে প্রবলেম হচ্ছে লিখতে। ও মানে সব পড়াই পারে, কিন্তু তারপরে স্কুলে গেলে পরীক্ষা হলের ভিতরে খাতায় কিছুই লেখে না। এই সবচেয়ে বড় সমস্যা। মানে এটার কোনো সমাধান আমি পাইতেছি না, কারণ কি ও প্রশ্ন বুঝে না নাকি লিখতে পারে না, আমি কিছু বুঝতে পারি না কি সমস্যা নেই। ও কি অ্যান্সার, ও কি পারে না নাকি? হ্যাঁ, বাসায় যে টিউটর আছে বা ওর বাবা যে পরীক্ষা নেয় বাসায় সব পারে, অথচ স্কুলের রেজাল্টের ক্ষেত্রে নাই। মানে 100-এর মধ্যে 5, 3 এরকম পর্যায়ে। তো এরকম পর্যায়ে হলে তো সমস্যা। স্কুল থেকে অভিযোগ আসলে মানে মাথা ঠিক থাকে না। ওর সাথে কথা বলে দেখেন কখনো যে তোমার কি সমস্যা হ্যাঁ, হয় জিজ্ঞেস করি, পরীক্ষা হলে? জিজ্ঞেস করলে বলে সব লিখছি সব করছি। বা বাসায় যদি ওই প্রশ্নটা দিয়ে যদি বাসায় পরীক্ষা নেই, হ্যাঁ ঠিক আছে সবই পারে। কিন্তু আমি বুঝলাম না পরীক্ষার খাতার ভিতরে কিছু লেখে না। পরীক্ষার খাতা দেখায় না হ্যাঁ, খাতার গার্জিয়ানদেরকে? মধ্যে কিছু লেখে না। ও, এটা বিশাল তো একটু সমস্যা হচ্ছে। সমস্যা। মানে পাড়া পড়াটাই ও কোনোভাবে আর লিখতেছে না, কিন্তু হুম, বাসায় ঠিকই এটা লিখতেছে। এটা অনেক বড় একটা সমস্যা, এভাবে চলতে থাকলে তো বড় ক্লাসে উঠতেও সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, স্কুল থেকে প্রায় সময় ওর বাবার কাছে থেকে টিচাররা, আমাদের এলাকার স্কুল, ওর বাবার কাছে প্রায় সময় বলে যে আপনার বাচ্চা এরকম স্কুলে পড়া পারে না বা কি। কিন্তু ও সম্পূর্ণ পড়া পারে, কিন্তু স্কুলে যে কি প্রবলেম আমি আসলে বুঝি না। ও কি ভুলে যায় ক্লাসে গেলে, পরীক্ষার হলে গেলে, এরকম কোনো কিছু যে পড়া মনে করতে পারছে না বা? ওইখান থেকে আসা মাত্রই তো ওর পরীক্ষাটা নেই, সাথে সাথে নেই, কিন্তু সব পারে। কিন্তু আমি বুঝলাম না পরীক্ষার হলে কেন খাতায় লেখে না, এটা কোন সমস্যা, আমি তো এটার কোনো ইয়ে পাইনি না। আসলে এটা একটা বড় ধরনের সমস্যাই। দুজন টিউটর ইয়ে করে, ওনারা দুজনেই ওর পিছনে যথেষ্ট শ্রম দেয়। ও সব পারে, অথচ এই অবস্থা। হলে গেলেই এই সমস্যা, হলে যে কি সমস্যা আমি তো বুঝলাম না। তাহলে যে লজ্জা টেবিলের নিচে চলে যেতেছে, লজ্জা টেবিলের নিচে। না, লজ্জা পেলে হবে না, যেহেতু একটা সমস্যা হচ্ছে, এটা একটা সমাধান করতে হবে তো অবশ্যই। না হলে তো বড় ক্লাসে উঠতে গেলে তোর অনেক কষ্ট হয়ে যাবে এভাবে চলতে অনেক থাকলে। সমস্যা ও হচ্ছে। কোন ক্লাসে পড়ে?
ফোরে পড়ে। 4-এ পড়ে? ওর আগেই সমস্যা ছিল? না, আগে এরকম ছিল না। মনে করেন যে যে বৃত্তি বৃত্তি হয় না, কিন্ডারগার্টেনের যে বৃত্তিগুলো হয়, এই বৃত্তিতে ট্যালেন্টফুল বৃত্তি ক্লাস 2 পর্যন্ত 3 পর্যন্ত ও পাইছে, কিন্তু এখন 4 থেকে এই সমস্যাটা ও চলতেছে। আচ্ছা, আপনারা একটু ওকে আহ, আপনি আর স্যার মিলে ওর সাথে একটু ঠান্ডা মাথায় কথা বলুন, দেখুন যে ও কি বলে। হ্যাঁ, কেন এরকম সমস্যা হচ্ছে ওকে একটু চিন্তা করার সময় দিন, কি আর কিছু বলে জিজ্ঞেস একটু করলে দেখুন। চুপ করে থাকে, মানে এরকম ভাবে চুপ থাকে, যেমন কিছু একটা অন্যায় করছে বা ও পারে না, এরকম মানে এরকম ভাবে একটা চুপ করে থাকে আর কি। আচ্ছা, একটু আদর দিয়ে কথা বলে দেখুন ও কি বলে। কোনো না কোনো একটা সমস্যা তো অবশ্যই হচ্ছে, না হলে এরকম হওয়ার কথা না। হঠাৎ করে একটু সময় নিয়ে ওকে একটু সময় দিন, যে তুমি একটু সময় নাও, আমরা তোমাকে বকা দিব না, কিছু করব না, তোমার যে সমস্যাটা হচ্ছে এটা সমাধান করতে হবে। এভাবে ওর সাথে একটু কথা বলুন, ঠিক আছে? এখন যে হাতের লেখাগুলো যথেষ্ট হয়েছে, আগে থেকে যথেষ্ট ভালো হয়েছে, কিন্তু অনেক ধীরে, মানে এত আস্তে আস্তে লিখে যে আমার মনে হয় পরীক্ষা শেষ হয়ে যাবে, কিন্তু ওর লেখা শেষ হবে না। সেটা প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, আমার কথা বলার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা, এরপর ধন্যবাদ। কার সাথে কথা বলবো? রাফিদ, আনমিউট করে নাও বাবা। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আম্মু কাছে আমার কথা শুনতে পাচ্ছে? আসসালামু আলাইকুম মিস, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ম্যাম? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ছেলে তো ক্লাস করছে, ও চেষ্টা করে, ও তো ছোট, 1-এ উঠলো মাত্র। আহ, চেষ্টা করে, মানে খুব বেশি পারফেক্ট করতে যায়, এই কারণে আরো লাইনগুলো বাঁকা হয়ে যায়। মানে কোনটা কিভাবে লিখতে হবে এটা ওর মাথার মধ্যে আছে, বাট মাঝে মাঝে একটু ভুলে যায়, মানে ধরতে কষ্ট হয়ে যায়। আর আমার মনে হচ্ছে আপনার ক্লাসগুলো যদি একদিন পর পর হতো ওদের জন্য খুব সহজ হতো, মানে প্র্যাকটিস করে আস্তে আস্তে, মানে একটু বেশি প্র্যাকটিস করার সময় পেতো। মানে পরের দিনই তো আবার নতুন পড়া, তারপরের দিনে মানে একটু প্রেশার পড়ে যাচ্ছে প্রতিদিন আচ্ছা, ক্লাস হওয়াতে, এভাবে কারণ করতে ওদের তো আরো গেলে পড়াশোনা আছে। আমাদের কোর্সটা অনেক লম্বা হয়ে যায়। হ্যাঁ, আমাদের অফিস থেকে হ্যাঁ, যেভাবে তা ঠিক সময়টা আছে ঠিক আপনাদের করে দিক দেওয়া থেকে, হয়। কিন্তু আমরা বাচ্চাদের দিকে চিন্তা করলে মনে হয় যে একটা দিন সময় হলে ওরা একটু রিল্যাক্স আরো প্র্যাকটিস করে সুন্দর সাথে সাথে সলভ করতে পারতো, কিন্তু ওদের তো আরো পড়াশোনা আছে, মানে এই মাসে তো আর সবকিছু অফ রাখা সম্ভব না। জি। সেটাই। আচ্ছা, আহ তো তুমি এক আপনি কাজ করো। শেখাচ্ছেন তো খুব যত্ন করে, ওরা নিতে পারছে, কিন্তু মানে ওদের প্রেশারটা বেশি হয়ে যাচ্ছে, প্রতিদিনই নতুন নতুন পড়া, নতুন নতুন লেখা, না, আমাদের আবার স্কুলের সিলেবাসটা অল্প হোমওয়ার্ক। অল্প করেই দেওয়া হয়, যাতে বাচ্চাদের জন্য এই একটু একটা, প্রেশারটা কম হয়। এই একটাই তো পড়া না মিস, স্কুল আছে, স্কুল হোমওয়ার্ক আছে, এই যে সামনে এই কয়দিন তো প্রতিদিন হোমওয়ার্ক আছে, হুজুর আছে। পড়াশোনার প্রেশার সারা জীবন থাকবে, এটার কোনো শেষ নেই। আমি তো বলি যে মানুষ মৃত্যুর আগ হুম, পর্যন্ত পড়াশোনা করতে হবে, এরকম একটা ব্যাপার। পড়াশোনার প্রেশারের ঠিক কোনো আছে। শেষ থাকবে না। হ্যাঁ, এই আর একটা ভালো দুইটা করে মাস প্র্যাকটিস একটু করার সময়টা কষ্ট করলে ওদের কম হয়ে ও যাচ্ছে। সারা জীবন বেনিফিট পাবে, ঠিক আছে? আর মাঝে মধ্যে লেটার গুলো একটু ভুলে যায়, তুমি কি করবে, শর্ট ভিডিও গুলো দেখে দেখে লেটার গুলো তুলবে একটা পেজে। এই যে আমি তোমাকে দেখাই, এরকম একটা পেজ নিবে। হ্যাঁ, এরকম একটা পেজ নিবে। পেজে তোমার 26টা আলফাবেট থাকবে, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, দুইটা পেজ নিবে দরকার হলে। হ্যাঁ, লিখে রাখবে। যখন তুমি প্র্যাকটিস করতে যাবে তখন তুমি ওই পেজটা সামনে নিয়ে বসবে। হ্যাঁ, না, যখন ওদের মনে মনে পড়ছে থাকে না ওই যে যে যখন সেন্টেন্স গুলো লিখছে আর কি, সোজা করতে গিয়ে, মানে কতটুকু ফাঁকা হবে, লাইন থেকে লাইন ফাঁকা হবে, এগুলো খুব বেশি খেয়াল করতে গেলে আরো লাইনটা বাঁকা হয়ে যায়। আচ্ছা, এগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আর এগুলো ওর প্র্যাকটিস লেটার লাগবে গুলো আর কি। আরো প্র্যাকটিস করতে হবে, অনেক প্র্যাকটিস ঠিক করতে আছে? হবে। সাদা খাতায় লেখার আর কি ফোকাসটা কম দিয়ে
আমার মনে হয় লেটার গুলো যদি আরো প্র্যাকটিস করানো যায় তাহলে দেখা যাবে যে ইংরেজি সাদা খাতায় খাতা। লেখা এমনি ঠিক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, জি মিস। ওকে। জি, থ্যাংক এরপর ইউ। কার সাথে কথা বলবো? আহ এটা কি রে? নাভান ওয়াহিদ, আনমিউট করে নাও। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আজকে তোমাকে পাইছি আমি। আম্মু কাছে আছে? আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো নাভানের লেখায় কিরকম ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন, যদি একটু শেয়ার করতেন। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। নাভানকে নিয়ে আমার কোনো কমপ্লেন নাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানে আমি এতটাও ইমপ্রুভ হবে আশা করি নাই, সত্যি কথা যেটা আর কি। তো আমি নিজেও টিচার, ওকে অনেক ট্রাই করছি হাতের লেখা ভালো করার, বাট মানে পারি নাই। হয়তো বা আমি আমার লেখার টেকনিক ভালো না, এই জন্য হতে পারে, বাট এত যে ম্যাজিকের মতো কাজ করবে আমি বুঝতে পারি নাই। তো আপনাদেরকে থ্যাঙ্কস। তবে বাংলাটা বেশি খারাপ। তো আশা করবো ইংলিশটার মতোই বাংলাটাতেও ম্যাজিকের মতোই কাজ হবে আর কি। এই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বাংলাটাও ভালো হয়ে যাবে। আর ওর একটু একটু লেটার একটু একটু হালকা পাতলা ভুল হয়, এগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে হুম, ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ও ঠিক আছে? ইংলিশ ভার্সনে পড়ে, তো ইংলিশ প্র্যাকটিসটা নিয়ে আর কি, এই জন্য আমি চিন্তা করতেছি না, বাট ওদের তো সবগুলা সাবজেক্ট ইংলিশে, ইংলিশ প্র্যাকটিসটা হয়ে যাবে, তো এই আর কি, এই জন্য আপাতত কোনো কমপ্লেন নাই। ভালোই করছে আলহামদুলিল্লাহ। এই আর কি, না আমার হ্যাঁ, আশার বাইরেও ভালো করছে আর কি, এই জন্য ওই ছোটখাটো কমপ্লেন গুলো আর বলছি না, এগুলো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, আমিও বুঝতেছি। এই আর কি, থ্যাঙ্কস আপনাদেরকে, আসলে মনের থেকে অনেক, মানে ডেপথ অফ হার্ট যেটা বলে, ওখান থেকে থ্যাঙ্কস দিচ্ছি। আচ্ছা শুনে অনেক ভালো লাগলো। আমাদের লার্ন ক্লাসের জন্য দোয়া করবেন যাতে সামনে আমরা আরো ভালো করতে পারি। জি জি আপু, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর কার সাথে কথা বলবো? উম এটা কে রে, মাথা নিচু করে রাখছে? এই তো সিয়াম জালাল। হ্যাঁ, আনমিউট করো। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? এই তো ম্যাডাম আছি ভালোই। আচ্ছা যে আমার লেখা লিখেছে অনেক ভালো হয়েছে, তারপরে মানে প্র্যাকটিস আর একটু করতে হবে। আবার এখন আবার ক্লাস পরীক্ষা চলতেছে, তারপরে ও হচ্ছে ক্লাস 1-এ পড়ে, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে। ছোট তো, মানে এটুকু আর কি একটু সমস্যা, কিন্তু আপনার ভিডিও গুলো আছে, দেখে দেখে লিখলে সামনে আরো ভালো হবে। কিন্তু আগে চেয়ে লেখা অনেক ভালো হয়েছে। না, চেষ্টা করে ছোট বাবু। বাবা ম্যাডামের সাথে কথা বলো, শ্যাম চেষ্টা করে। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ও হ্যাঁ, আমি ওর হাতের লেখা আজকেও দেখেছি, একটা ভুল করেছে। এই, তুমি নোটিস ঠিক মতো পড়ো না? মিসের সাদা খাতায় লিখতে বলে, তুমি প্রত্যেকদিন ইংরেজি খাতায় লেখা জমা দাও। আম্মু বলছে। গণিত নোটিশটা খাতা লিখলে লেখা বাঁকা হয়ে যায়, এই জন্য। আচ্ছা, বাঁকা হলেও লিখে প্র্যাকটিস করতে হবে বাবা। প্র্যাকটিস না করলে কিন্তু আর ক্লাস, লেখা পড়ে আর মাত্র ঠিক ক্লাস হবে 1-এ না। পড়ে তো, মানে ওইভাবে হইতেছে না আর কি গণিত খাতায় লেখাটা। আচ্ছা, আমি একটা 11 মিনিটের একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটা ছেড়ে ছেড়ে প্র্যাকটিস করবে। ঠিক আছে, আমি যেভাবে লিখবো প্রত্যেকটা হ্যাঁ লেটার, তুমিও ঠিক ওইভাবেই লিখবে আমার সাথে সাথে। ঠিক আছে, এভাবে লিখতে লিখতে ভিডিওটা বারবার দেখতে দেখতে দেখবে যে সাদা খাতাও লেখা সুন্দর হয়ে গেছে। আর তোমার লেটারে একটু একটু ভুল হয়, যেমন লেস দিয়ে দাও, এর নিচে হ্যাঁ এল এর হ্যাঁ, উপর। লেসগুলো একটু বেশি দেয়, লেস বেশি হয়। হ্যাঁ, লেস দেওয়া যাবে না বাবা, তাহলে দেখতে কিন্তু সুন্দর লাগে না। তারপর ওয়াই এর নিচের অংশটা এরকম টানা দিয়ে গোল দিয়ে ফেলো, পুরাটা উঠায় ফেলো, এটাও করবা না। ঠিক আছে, এটা কিন্তু তোমার বারবার ভুল হয় আর মিস বারবার ধরিয়ে দিচ্ছে, এটা করা যাবে না বাবা, একটু খেয়াল করে লিখতে হবে। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, ভিডিওগুলা ম্যাডাম দিয়ে রাখেন, ওগুলা দেখে আস্তে আস্তে করবে। আবার এই মাসে হ্যাঁ, আবার ভিডিও গুলো ওদের, থাকবে, হ্যাঁ হ্যাঁ, 6 মাসে পরীক্ষা তো। আচ্ছা ভিডিও ম্যাডাম, গুলো ভালো থাকেন, দোয়া রাখেন।
ফি আমানিল্লাহ। ওকে, সে আমার এরপর নাইম হোসেন আয়ান, আনমিউট করে নাও। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নাইমের লেখায় কিরকম ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন, বা আহ কি অবস্থা এখন যদি একটু বলতেন, আমরা আর কিভাবে আরো আপনাদেরকে হেল্প করতে পারবো সেটাও যদি একটু বলতেন। হ্যাঁ, সেটা মনে হয় আরো 2-4 ক্লাস নিলে ভালো হইতো। তো এখন তো ওদের প্র্যাকটিসের সময় আপনারা বলতেছেন যে ক্লাসটাও শেষ, আর পরেক্ষণে আবার ওই লেখাগুলি দিবেন। আমি আবার ওকে একটু কমই সময় দিতে পারি। ওর লেখাটা আগে থেকে অনেক ভালো হয়েছে, তারপর কিন্তু হাতের লেখাটা বাঁকা হচ্ছে অনেক। বুঝছেন? ওই যে বাচ্চাটা কান্না করতেছে, আমি কিন্তু ওকে খুবই কমই সময় দিতে পারি। তারপরে যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো। আর ওর প্র্যাকটিস, আপু আমি মনে হয় 1 মিনিট পরে আসছি, একটু দাঁড়িয়ে করতে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা একটু তাহলে পরে কথা বলবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে আমি একটু অন্য কারোর সাথে কথা বলতে থাকি, ঠিক আছে? কে আছে এখানে? কার সাথে কথা বলবো? আব্দুল্লাহর সাথে একটু কথা বলি। আনমিউট করে নাও বাবা। সালাম দাও, সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মু কাছে ওর কথা শুনতে পাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো তো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আব্দুল্লাহর কি এরকম ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন, যদি একটু শেয়ার করতেন। শুকুর আলহামদুলিল্লাহ, ওর তো বয়স এমনিতে অনেক কম। আমি মানে যার জন্য আসলে এটা করেছিলাম যে ওর প্রথম থেকে আমি দেখেছি ছোটবেলা থেকে, যে যখন ও প্রথম শিখে ও হ্যান্ড রাইটিং অনেক ভালো করতে চায়। কিন্তু আমি ওকে হয়তো আমি যা করছি আমার মনে হয় এর থেকে আরো বেটার আমার যা আছে, মানে আমার হ্যান্ড রাইটিং যা আমি শিখাচ্ছিলাম, তো ভাবলাম যে এর থেকে বেটার আরেকটু করার জন্য। তো আপনাদের এখানে এসে হ্যাঁ শুকুর আলহামদুলিল্লাহ সে শিখছে। অনেক ছোট, অনেক ছোট, ক্লাস 1-এ পড়ে, 6 বছর চলছে, ক্লাস 1-এ পড়ে। আমিও টিচার, আমি হেড টিচার, প্রাইমারি হেড টিচার। তো শুকুর আলহামদুলিল্লাহ হয়ে যাবে, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, কোনো কমপ্লেন নেই। শুকুর আলহামদুলিল্লাহ হবে। এবং আচ্ছা আপনাদের অনেক ধন্যবাদ। ধন্যবাদ। যেটা মানে আমি করলে আমার একটু ওর নিতে একটু সমস্যা হতো বা একটু সময় লাগতো, ছোট বাচ্চা বা বাচ্চারা এরকমই করে, টিচারদের কথা ভালো শোনে, ও এনজয় করে ক্লাসটা অনেক। আমার এটা খুব ভালো লাগে, ও খুব এনজয় করে এবং খুব অধীর আগ্রহে অপেক্ষা করে, অনেকক্ষণ ধরে হাত তুলে বসেছিল, রাগ হয়ে 2 বছর একদম। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনাকে No অসংখ্য problem. ধন্যবাদ কথা বলার জন্য। এরপর কার সাথে কথা বলবো? আপনাকে ধন্যবাদ। কার সাথে কথা বলবো? এটা কে রে হ্যান্ড রেজ করে রাখছে? ডিমান দেব, কবে থেকে হ্যান্ড রেজ করে রাখছো রে বাবা? হাত ব্যথা হয়ে গেছে। আনমিউট করে নাও। হ্যান্ড রেজের তো অপশন আছে নিচে, কেন কষ্ট করে হাত তুলে বসে থাকো? আচ্ছা, কে আছে পাশে, আম্মু না আব্বু? বাবা। বাবা। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, আছি। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। তো ওর লেখায় কিরকম ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন, যদি একটু শেয়ার করতেন। হ্যাঁ, আগের চেয়ে একটু পরিবর্তন দেখা যাচ্ছে। ওই আসলে প্র্যাকটিসটা একটু কম হচ্ছে, ওকে বারবার বলার পরেও একটু মানে আলসেমির কারণে প্র্যাকটিসটা কম করতেছে। তারপরও আগে অনেক লেখা আসলে বোঝা যেত না। তারপরে অনেক লেখা ও বুঝতে পার মানে কোন জায়গা থেকে শুরু করবে
উপরে ইংলিশ লেখার মধ্যে উপরে কতটুকু যাবে, নিচে কোনটা আসবে, মাঝখানের লাইনে কোনটা থাকবে, এগুলো নিয়ে একটু ভালো ইমপ্রুভমেন্ট হয়েছে। আর ওই যে একটা সংখ্যা লেখার পরে যে এক আঙ্গুল বাদ দিয়ে আরেকটা সংখ্যা লিখতে হবে, এটাও আয়ত্ত করতে পারছে। তো আসলে এটা না করলে এগুলা বোঝা যেত না, যে এটা করার পরে ওর এইটা ইমপ্রুভমেন্ট হয়েছে। আর একটু ক্লাসের সংখ্যা যদি বাড়ানো যাইতো তাইলে মনে হয় একটু ভালো হইতো আর কি। আচ্ছা, আমি এটা নিয়ে অফিসে কথা বলবো। হ্যাঁ, আহ হ্যাঁ, যদি সম্ভব হয় তাহলে বাড়ানো যাবে, হয়তো বা এই কোর্সে না হলে অন্য কোনো কোর্সে বাড়ানো হবে। হ্যাঁ, কিন্তু আমি হ্যাঁ, এটা হ্যাঁ। নিয়ে কথা বলবো। অনেক অনেক প্যারেন্টসরাই এটা নিয়ে কথা বললো, আমি এটা অফিসে জানাবো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে আপা। আচ্ছা, আচ্ছা স্যার, কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা। এরপর কার সাথে কথা বলবো? উম, মেঘলা। মেঘলাও আমার একটা স্টার স্টুডেন্ট। আনমিউট করে না বাবা। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা শুনতে পাচ্ছে আমার? ওকে, আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো মেঘলার লেখায় কিরকম ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন, বা আমি আর কতটুকু চেষ্টা করতে পারি, কিভাবে কি করতে পারি, যদি একটু শেয়ার করতেন। মেঘলার কথা কি আর বলবো, মানে বললে শেষ হবে না। প্রথমত কথা বলতে ভালো লাগবে, বল। ভালো হচ্ছে কিন্তু লেখা একটু বাঁকা হচ্ছে। আর সময় লাগতেছে, আর সময় লাগতেছে। ঠিক হয়ে আচ্ছা, যাবে, ঠিক লেটার হয়ে গুলো যাবে বেশি করে ইনশাআল্লাহ। প্র্যাকটিস করবো বাবা। লেটার গুলো যত প্র্যাকটিস করবে, সাদা খাতায় লিখতে গেলে দেখবে যে লেখাটা সুন্দর হবে। ঠিক আছে? আর আমি যে 11 মিনিটের ভিডিওটা দিয়েছি, সেটা দেখে দেখে লিখবে। আমি একটা লেটার লিখলে তুমিও সাথে সাথে সেটা দেখে দেখে একটা একটা করে লেটার লিখবে। তাহলে দেখবে যে তোমার লেখাটা আস্তে আস্তে আর বাঁকা হবে না, আস্তে আস্তে সোজা হয়ে যাবে লাইনগুলো। ঠিক আছে? তুমি জানো ও কোন বলতে ক্লাস পড়ো? 3-তে, তাই না? ও বলতেছে আমার একটা জার্নি শেষ হইলো, আমি বাংলার জন্য রেডি হয়েছি। জি। বাংলা খাতা নিয়ে বসে আছে, জানে যে আজকে বাংলা ক্লাস হবে। ও মানে একটা জার্নি শেষ হয়েছে। না, আজকে কোনো ক্লাস হবে না বাবা। আজকে কোনো ও ক্লাস হবে খাতা না, আজকে প্যারেন্টসদের সাথে কথা বলবো, ইনশাল্লাহ কালকে থেকে বাংলা ক্লাসটা শুরু হয়ে যাবে। ঠিক আছে? আল্লাহ আল্লাহ হাফেজ। ওকে, কথা বলতে অনেক ভালো লাগলো, অসংখ্য ধন্যবাদ কথা বলার জন্য। আচ্ছা, এরপর ও নাইম হোসেনের সাথে কথা বলা শেষ হয়নি। আনমিউট করে না বাবা। জি, জি ম্যাম বলুন, বলুন। জি, কথা যেটা বলছিলাম যে লেখাটা একটু বাঁকা হচ্ছে আর আগের থেকে ইমপ্রুভ হয়েছে। ম্যাম কথা অনেক আস্তে শোনা যাচ্ছে, একটু যদি জোরে বলতেন। ওর আগের থেকে লেখাটা ইমপ্রুভ হয়েছে। জি, আচ্ছা, ওর লেটার গুলো আরেকটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আমি ওর খাতা দেখেছিলাম, লেটার গুলো আরেকটু প্র্যাকটিস হ্যাঁ, ওর করলে লেখাটা আরো সুন্দর হবে। আর ফাঁকার গ্যাপটা মানে লেখার গ্যাপটাও অনেক অনেক দূরত্বটা নিয়ে নেয়। আপনি বললে ও শুনবে, আমার কথাটাও শুনে, কিন্তু আমি সময়টা দিতে পারি না করে ও আমার দিক থেকে একটু সরে গেছে। আমি যতই বলি বাবা একবার শুধু মিসের জন্য লিখতেছ, দ্বিতীয়বার লেখো, দ্বিতীয়বার আর সেই লেখাটা, ওই জন্য ওর হাতের লেখাটা খারাপ হচ্ছে। আচ্ছা, তো আপনি প্র্যাকটিসটা বলছেন যে হ্যাঁ, প্র্যাকটিসটা 2-3 বারের জন্য করো, আর আমাকে যেটা দিবা ওইটা ওই 2-3 বার থেকে একটা কালেক্ট করে আমাকে দিও। এ কথা বললে ও কিন্তু শুনবে আপনার কথাটা। আমি বললি মাশাআল্লাহ শুনে, তারপর আমি কম সময় দিয়ে দেখে একেবারে আমার কাছ থেকে ও সরে গেছে। যেহেতু দেখছেন একটা বাচ্চা আছে, ওর পিছনে একটু আমার লেগে থাকতে হয়।
আর ও সরে যেতে হবে, সরছে মানে অনেকটাই সরে গেছে আমার কাছ থেকে। একটা ডিস্টেন্স হয়ে গেছে আপনাদের দুজনের মাঝখানে, বুঝতে পেরেছি এটা। আচ্ছা বাবা, তুমি সুন্দর করে আর ও যাতে কথা শুনে, মা এর কথা শুনে যাতে সামনের দিকে অনেকটা আগায়, আপনারা দোয়া করলে অবশ্যই, আর একটু চেষ্টা করলে হবে। ওকে একটু বল। আচ্ছা, প্রথমত আম্মুর কথা শুনতে হবে, ঠিক আছে? আম্মুর কথা না শোনা পর্যন্ত উপায় নেই। আমি যে এত বড় হয়ে গেছি, আমার মাস্টার্স কমপ্লিট, তারপরও আমাকে আম্মুর কথা শুনতে হয়। যখন দেখি যে আম্মুর কথা শুনি না, আমার ওই কাজটা ভালো হয় না। আম্মু যেটা বলে ওটা করলে আমার কাজটা ভালো হয়। এজন্য অবশ্যই আম্মু যেভাবে বলবে সেটা মাথায় রাখতে হবে, ওইভাবে চলতে হবে বাবা, ঠিক আছে? আম্মু তো বিজি থাকে, তুমিও আম্মুকে হেল্প করবে যাতে আম্মুর কষ্ট কম হয়। নিজে নিজে পড়তে বসবে, পড়াটা কমপ্লিট করলে আম্মু যখন ফ্রি হবে তখন আম্মুকে গিয়ে দেখাবে, ঠিক আছে? নিজে নিজে প্র্যাকটিস করবে, শর্ট ভিডিও গুলো ছেড়ে ছেড়ে লেটার গুলো আগে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তারপরে 11 মিনিটের যে একটা ভিডিও দিয়েছি সেটা দেখবে, ঠিক আছে বাবা? পারবে না করতে? ইনশাআল্লাহ। আচ্ছা ম্যাম, কথা বলে অনেক ভালো লাগলো। আচ্ছা, আসসালামু আলাইকুম আপু, ভালো থাকবেন। ওয়ালাইকুম আমরা আসসালাম। কথা বলতে পারি আপনার সাথে। এরপর আর কি আছে? জাসিয়া সুলতানা, আনমিউট করে নাও। জাসিয়া ওয়ালাইকুম আসসালাম। তুমি আমাকে চ্যাট বক্সে মেসেজ দিয়েছিলে না বাবা? জি, কিন্তু এখন আম্মু এসেছে, আম্মু কে রাখবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আম্মুকে ডাকো। ওকে, এক সেকেন্ড একটু থাক। আচ্ছা, আমরা কি অন্য কারোর সাথে কথা বলতে থাকবো? ও না, জাসিয়া চলে আসছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তো জাসিয়া লেখা কি এরকম ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন, যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। ইমপ্রুভমেন্ট আছে, আগে হয়েছে, তবে তো যেটা লিখতে বলা হয় সেটাই লেখে। তো আসলে মানে বইটার উপরে যেটা প্র্যাকটিসটা আসলে সামনের দিকে বুঝতে পারছি না। দেখা যাবে ক্লাস শেষ লেখাটা বন্ধ হয়ে যাবে। মানে যেটা আপনার হোমওয়ার্ক দেয় সেটা ঠিক মতো লেখে, সুন্দর করে লেখে, বাট নিজের যে লেখাটা সেটাতে ইমপ্রুভমেন্ট কম হয়। হ্যাঁ, তাড়াতাড়ি তো পরিচয় জন্য। আচ্ছা আচ্ছা, তবে লেখাটা একটু দ্রুত, আর একটু মানে হওয়া লাগবে, দ্রুতটা কম হচ্ছে। সুন্দর করতে গিয়ে আচ্ছা, স্পিড কম এটা এটা অনেক প্যারেন্টস এর কমপ্লেন যে বাচ্চার লেখা স্লো। কারণ হচ্ছে ওরা লং টাইম একভাবে লিখে আসছে, এখন হঠাৎ করে একটা চেঞ্জ আসে যখন, এটাতে একটু অ্যাডপ্ট করতে সময় লাগে। তো প্র্যাকটিস করলে বেশি করে, যত বেশি প্র্যাকটিস করবে ওটা তত বেশি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আর এখনই যদি তুমি তাড়াতাড়ি লিখতে যাও, দেখা যাবে লেখাটা সুন্দর হবে না। হ্যাঁ, এর জন্য যেটা আগে যেটা আপনারা দেন যে হোমওয়ার্ক হিসেবে এটা সাবমিট করার জন্য, সেটা আবার বেস্ট ট্রাই করে, মানে সবচেয়ে ভালো করে ট্রাই করে সেটা সুন্দর করে লেখা। কিন্তু যেটা তার রেগুলার লেখা সেখানে হয়তো একটু কম প্র্যাকটিস করে। কিন্তু না, ওটা এখন যে লেখাগুলো শিখছো সেগুলো স্কুলেও অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু পরে এটার সাথে আর অ্যাডজাস্ট করতে কষ্ট হয়ে যাবে। তুমি এখন যা শিখছো যতটুকু পারবে, স্কুলে তো প্রচুর পড়া থাকে, পরীক্ষার হলে এত সময় থাকে না, কিন্তু তুমি যখন এটাকে আয়ত্ত করে ফেলবে তখন একদম ফুললি এটাকে অ্যাপ্লাই করা শুরু করে দেবে, ঠিক আছে বাবা? আচ্ছা ম্যাম, কথা বলার জন্য অনেক ধন্যবাদ, সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এরপর কার সাথে কথা বলবো, আর কি বাকি আছে? আর কি বাকি আছে, একটু হ্যান্ড রেজ করো তো। অদ্রিকা সরকার, আনমিউট করে নাও। অদ্রিকা সরকার, ও তোমার তো আনমিউটের সমস্যা হয়, কিভাবে কথা বলবো আজকে?
দেখো তো আবার চেষ্টা করে হয় কি না। হচ্ছে না। কিভাবে কথা বলবো বাবা তোমার সাথে আমি, বলো। হুম। আচ্ছা তুমি স্ক্রিনে কিছু করো না, হ্যাঁ। আমি যখন বলবো আনমিউট করতে, নোটিফিকেশনটা সামনে আসে তো স্ক্রিনে, ওটা আসে, তারপরও হয় না। আচ্ছা এখন তুমি স্ক্রিনে কিছু করো না, হ্যাঁ। আনমিউট করে নাও তো। নোটিফিকেশন আসছে? নোটিফিকেশন আসছে নাই? তোমার ফোনে সমস্যা নাকি? সবার তো আনমিউট হয়। তুমি এক কাজ করবে কালকে, তুমি জুমটা আনইনস্টল করে ফেলবে, আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করবে, তারপর নিজের নাম দিয়ে ক্লাসে জয়েন করবে। হ্যাঁ কালকে দেখবো কি হয়। ঠিক আছে বাবা? আচ্ছা তুমি মন খারাপ করো না, তুমি চাইলে পরে প্যারেন্টস কে দিয়ে আমার সাথে ফোনেও কথা বলাতে পারবে। ঠিক আছে? তুমি মন খারাপ করো না। মন খারাপ করেছো তুমি? মন খারাপ করো না। আচ্ছা এরপর ফাউজিয়া ফারজিদ, আনমিউট করে নাও। আসসালামু আলাইকুম আসসালামু ম্যাডাম। আলাইকুম ম্যাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ফাউজিয়া ফারজিনের লেখা কিরকম ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন, যদি একটু শেয়ার করতেন। যে হচ্ছে তো প্র্যাকটিস করে না, যখন ক্লাস হয় পড়া দেন ওগুলাই প্র্যাকটিস করে, এই আর বাসায় করে না। ভিডিও না গুলা বাসায় আছে ওপেন হয় আবার মাঝে মধ্যে হয় না। ভিডিও আপনি যে মাঝে মধ্যে। না আপনি যে ভিডিও গুলা দেন প্র্যাকটিসের জন্য ওগুলা একটা হয় একটা হয় না, বারবার ট্রাই করার পরও হয় না। আর ওর ইংলিশ লেখাতে হয় মোটামুটি সুন্দর হয়, আবার সাদা কাদা লিখতে গেলে এই একটু ভালো হয় না, বাঁকা বাঁকা হয়। আচ্ছা আমার কাজ হচ্ছে ওদেরকে লেখাটা শেখানো। এখন প্র্যাকটিসটা প্যারেন্টসদেরকে আর বাচ্চাদেরকে দায়িত্ব নিয়ে করতে হবে, কারণ আমার তো সম্ভব না 1 ঘন্টার মধ্যে আবার ওদেরকে প্র্যাকটিস করাবো। হ্যাঁ আমি যতটুকু চেষ্টা করার আমি করছি, কিন্তু বাকি দায়িত্বটা ওকে করতে হবে। ও যত বেশি প্র্যাকটিস করবে ওর লেখা তত বেশি ভালো হবে। ও সময় পায় না তো, সেজন্য সামনে পরীক্ষা, সেজন্য না একটু একটু 15-20 মিনিটের জন্য হলেও বসতে হবে। হ্যাঁ 1-2 মাসের ব্যাপার তো, এটা আস্তে আস্তে আয়ত্ত করে ফেললে পরে এটা নিয়ে আর মাথা নষ্ট করতে হবে না। আলহামদুলিল্লাহ এমনি অনেক ঠিক হয়েছে। জি আমি দেখেছি ওর লেখা, একটু একটু ভুল হয়। যেমন এফ এর মাথাটা ও কেমন যেন প্যাঁচে ফেলে, এটা আমি ওকে বারবার বলি, ও বারবারই ভুল করছে। হালকা একটু রাখবে, এটা ওকে একটু খেয়াল করতে হবে। শর্ট ভিডিও গুলো আর তো কেউ এই সমস্যার কথা বললো না, ওপেন হয় কেন না। এমন হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। আচ্ছা যেই ভিডিও গুলো চলবে না আমাকে একটু মেসেজ পাঠাবেন হোয়াটসঅ্যাপে, হ্যাঁ আমি সেই ভিডিও আচ্ছা ঠিক আছে। গুলো দিয়ে দিব নে। আর কেউ নেই? ক্লাস শেষ করে দিব, প্যারেন্টস মিটিং। আচ্ছা কালকে থেকে তোমাদের বাংলা ক্লাস, তোমাদের কাজ হচ্ছে প্রত্যেক দিন প্রত্যেক বাংলা ক্লাসে আমাকে 1 পেজ করে ইংলিশ লিখে দেখাবে সাদা খাতায়, কেউ ইংরেজি খাতায় লিখবে না। আর যাদের লেটার এখনো সুন্দর হচ্ছে না তারা আগে লেটারটাকে ঠিক করার চেষ্টা করবে, ঠিক আছে? তারপরে সাদা খাতায় লেখা শুরু করবে। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।